ওই গাড়িটা হুজুর কিবলা রাস্তায় যেতে যেতে পানি তেল শেষ হয়ে গেছে রাস্তার মাঝখানে। কি হবে? ড্রাইভার বলল, বাবা এই পাশে একটা মেয়ে মানুষ পানির কলসি দিয়ে আছে, দেখো তো পানি আনতে এসছে। ওই কলসির পানিটা নিয়ে এই গাড়িতে ঢেলে দিল। 10ই ফাল্গুন যে বাৎসরিক আব্বাজান ছোট হুজুর কিবলা আসতে জিজ্ঞাসা করো, ওই ওয়াজ শোনার জন্য ছোট হুজুরের ওয়াজ শোনার জন্য 10 মাইল 12 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে লণ্ঠন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসে। আর এখন ওয়াজ হচ্ছে, মানুষ আসছে না কেন? তাহলে জানতে হবে ডাল মে কুছ কি বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। তখনকার হুজুরদের মধ্যে একটা আকর্ষণ ছিল, আব্বাজান চাচাজানদের মধ্যে একটা তাসির ছিল, জবানের একটা আকর্ষণ তাসর ছিল। ওনারা যেটা বলতেন আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আমার আব্বাজানের একটা গাড়ি আছে, আমার কাছে আছে, যে গাড়িটা নিয়ে আপনার এই বনগ্রামে আসছে, গাড়িটা আমার আছে, WBD 8724। আমার জন্ম হয়নি গাড়ি। ওই গাড়িটা হুজুর কিবলা রাস্তায় যেতে যেতে পানি তেল শেষ হয়ে গেছে রাস্তার মাঝখানে। কি হবে? ড্রাইভার বলল, বাবা এই পাশে একটা মেয়ে মানুষ পানির কলসি দিয়ে আছে, দেখো তো পানি আনতে এসছে। ওই কলসির পানিটা নিয়ে এই গাড়িতে ঢেলে দিল। পানি দিয়ে গাড়ি চলে? কথা বলে কারামতে আউলিয়া হাক্কুন, কারামতে আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের মধ্যে যেটা আশ্চর্য ঘটনা ঘটে তাকে বলা হয় কারামত, আর নবীদের মধ্যে যেটা আশ্চর্য ঘটনা ঘটে তাকে বলা হয় মুজিজা। আমার রাসূল পাক ওই শাহাদাতের আগুন দিয়ে জাতটাকে দুটুকরো করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কি নবীর পাওয়ার আল্লাহ দিয়েছেন না, দেয় না? জোরে বলো। আমার রাসূল পাক বিনা দানাওয়ালা খেজুর গাছ, বিনা দানাওয়ালা খেজুরটাকে গিয়ে মাটিতে পুঁতে সাথে সাথে গাছ ফলিয়ে, গাছ বড় করে খেজুর ফলিয়ে খেজুর পাকিয়ে দিয়ে আবু জেহেলকে খাইয়েছিল। আবু জেহেল বলছে, আমি যে বিনা দানাওয়ালা খেজুর দিয়ে আমার ভাতিজাকে দিয়েছি, আর আমাকে আমার ভাতিজাই আমাকে বিনা দানাওয়ালাই খেজুর খাইয়ে দিলেন। জোরে বলা যাবে না? এসব জিনিস আলাদা জিনিস। সেই বিনা হুজুর কেবলা যখন বলছে, বাবা গাড়িতে পানি ঢেলে ড্রাইভার সাহেব, হুজুর ইঞ্জিন শেষ হয়ে যাবে। আব্বাজান ছোট হুজুর কেবলা এক হাঁকার মারলে, বিয়াদব আমি তোমাকে যেটা বলছি শোনো, আমি যেটা ভয়ে খেয়েছি। পানিটা ঢেলে দিলেন তেলের ইয়ে দিয়ে, ট্যাঙ্ক লাও বিসমিল্লাহ বলে চালু করো। যাহা বিসমিল্লাহ রাহমান বলে চাবি দিয়েছে, আল্লাহ স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে তালনাদের জবানে তাসির বলতে কি হবে? কারণ আছে, অন্য কিছু নাই। তারা সুদের বাড়ি খেতেন না। আর এখনকার হুজুর মুলি সাহেবরা জানে বিপদ আছে, ওই জন্য তো আগে বলে নিচ্ছি, বললে মা মার খায়, না বললে বাপ। বুঝলেন না? বাপ মাছ এনেছে বিড়াল, কিন্তু মা বেঁচে রেখে দিয়েছে, বিড়ালে খেয়ে নিয়েছে। এবার কি করবে? একটা ব্যাঙ রান্না শুরু করেছে মা, ছেলে দেখতে পেয়ে গেছে। ছেলে দুঃখে তো বলছে, কি করি বল দিকে, না বললো তো মা তো ব্যাঙ ধরেছে, আর না বললে কোনটা করি? তখনকার হুজুরদের ওয়াজের এত তাসির কেন হবার কারণ হলো, তারা সুদের বাড়ি, ঘুষ করে বাড়ি, মদ করে বাড়ি, বিড়ি করে বাড়ি খেতেন না। টিভি আলার বাড়িতে খেতেন না।
কথা বলেন। আর এখন সাহেবরা হুজুরা জানে বাঁচাবাচি করলে আমার নিজেরই লস, কি আমার নিজেরই। এখন বর্তমান পড়ে গেছে, রাগ করবেন না, কানা বেগুনের টেরা করবে। কি বললাম? কানা বেগুনের কি বললাম? টেরা করতে, বুঝেছেন? এখনকার হুজুরা জানে বাঁচাবাচি করলে লস, ওই জন্য হুজুরা জানে তুইও সুদ খা আমিও সুদ খাই, তুইও ঘুষ খা আমিও ঘুষ খাই, তুইও গু খা আমিও গু খাই, যার কারণে অজেরা তাসির হচ্ছে না। বুঝলেন? এই যে বিশ্বনবী দিবস করেছে, এক শ্রেণীর মানুষরা বিশ্বনবী দিবসটাকে বেদাত করে ফতোয়া দিয়ে দিয়েছে। জানা আছে কি জানি? বিশ্বনবী দিবস করে চলবে না। আপনারা কি বলছেন, যায় জানা না যায়? আরে কথা বলো। আর যারা না যায় বলছে তারাও তো দলিল দিচ্ছে, তাহলে কোন আলেমের কথা নেবে? মহরম পালন করা চলবে না, শবে বারাত পালন করা চলবে না, বাপ মা মরে গেলে কলমা খতম মিলাদ মাহফিল সব এসানি করা চলবে না, বেদাত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা সব চলবে না, বেদাত। কবরে জিয়ারত করাটা হলো বেদাত, আজানে মোনাজাত করাটা হলো বেদাত, জানাজার নামাজে পড়ে নিয়ে দোয়াটা করা হলো বেদাত, ফরজ নামাজ পড়ে দোয়াটা করা হলো বেদাত। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন বলুন? নবী আমার মদিনায় শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন। আপনি বলছেন জিন্দা, আর যারা বলছে মুর্দা, শয়তান একটা মোবাইলে বেরিয়েছে বাংলাদেশ থেকে, শয়তান হারামজাদা বক্তা বেরিয়েছে, রাজ্জাক বিন ইউসুফ, পরিষ্কার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। সকল নাউযুবিল্লাহ। আর আমাদের ইন্ডিয়ায় একটা পাতলাগু বক্তা বেরিয়েছে, ওর নাম দিছি পাতলাগু। সে আবার বলছে মোহাম্মদ যদি জিন্দা হয়ে থাকে তাহলে ইমাম হাসান হোসেনকে মারছে, হায়াতে নবী যদি হয়ে থাকে তাহলে ইমাম হাসান হোসেনকে উঠে কবর থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? এখানে বলতে চাইছে মোহাম্মদের ক্ষমতা নাই। তাহলে আপনি কি জবাব দেবেন? আল্লাহ রাসূল বলে আখিরি জামানাতে শেষ যুগেতে আলেম দুই প্রকার বেরোবে, আলেম দুই রকম বেরোবে, খায়রুল উলামা শাররুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আল্লাহ রাসূল বলেন আলেমরা হবে নাইবে নবী আর আলেমরা হবে নাইবে ইবলিস। আলেমরা হবে নাইবে নবী, আলেমরা কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হবে এই আলেম। আবার আলেমরা কিন্তু ইবলিসের চালা হবে। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন। যারা বলছে মুর্দা তারা আলেম, তো কার কথা নেবে? আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনি ইখওয়াতুন। হ্যাঁ, বিহায়া ওরা যতই মার খায় বিহায়া দেখেছে, এটা কি মাকানা সুদা কুত্তার ন্যাস দেখেছে? কেউ যদি মনে করে 1 মণ ঘি দিয়ে, আজকে 1 মণ ঘি দিয়ে চন্দ্রসা বাড়িতে ঘি কিনে নিয়েছিল, গাওয়া ঘি, এত খাঁটি ঘি, আর একটা কুকুরের ন্যাস সোজা করে তবে ছাড়ব যে ছেড়ে দেন। আমার কুত্তার লাশ সোজা হবে কখন বলুন?
কি নবীর উম্মতেরা মদিনা শরীফে আমার রাসূল শুয়াছেন, হায়াতে নবী জিন্দা, নবী শুয়াছে, প্রমাণ দেখে এলেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আদসালাল আমবিয়া। আল্লাহ রাসূল দানি বলেন নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলেন শুধু আপনাদেরই বনো কিরাম বলে নয়, গোটা 24 পরগনা হুগলি হাওড়া বলে নয়, গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই বলে নয়, তামাম পৃথিবী থেকে, তামাম ভারত চীন জাপান ইরান থেকে, তামাম পৃথিবী থেকে আমার উম্মত উম্মতিরা যখনই দরুদ সালাম পড়ে, আমার উম্মত উম্মতিদের দরুদ সালাম আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। যে বুঝবে না তাকে বোঝাতে কি পারা যাবে কি? আর যে জেগে ঘুম তাহলে জাগাতে, ওই জাগা মানুষকে জাগাতে গেলে একটা ওষুধ আছে আমার কাছে। আর যে বুঝবে না তাকে বোঝাতে যখন পারবো না, যখন কোরআন হাদিস দিয়ে, তাহলে আমার কাছে একটা বড় একটা হাদিস আছে আর একটা ওষুধ আছে। ওষুধটার নাম হলো, হাদিসটার নাম এরকম লম্বা গোল, এটা আপনারা ব্যবহার করবেন। এই যে সবাই আমরা বসে আছি, এতগুলো নবীর গুনাহগার উম্মত হয়ে বসে আছে, এই নবীর উম্মতিরা শুধু এই জায়গায় বসে আমরা শুধু দরুদ সালাম আমরা একা পড়ি না। আমার আল্লাহ নিজে বলছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত মহব্বত করি, আমার বান্দা বান্দীরা আমার ইবাদত বন্দি করে, আমার বান্দা বান্দীরা আমার তাসবিহ তিলাওয়াত করে, কিন্তু আমি আল্লাহ আমার নিজের জবান দিয়ে আমি কারো উপরে তাসবিহ পড়ি না, আমি কারোর উপরে আমি ইবাদত বন্দি করি না। আমার আল্লাহ নিজে বলছেন আমার নিজের জবান দিয়ে আমি একজনের উপরে পড়ে থাকি, আমার হাবিব মুহাম্মাদের উপরে আমি আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে থাকি। বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বুঝলেন? আল্লাহ নিজে বলছেন আমি নিজে দরুদ সালাম পড়ি। আল্লাহ আবার বলছেন আমি শুধু একা পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা তারাও দরুদ সালাম পড়ে। এবার আল্লাহ পাক বলছে এমন মুমিন মুসলমান বান্দারা তোমরা আমার উপরে, তোমার আমার হাবিবের উপরে তোমরাও দরুদ সালাম পড়ো। পড়তে বলেছেন এই জোরে বলে, তাহলে আমরা কি করে পড়বো? শুয়ে শুয়ে করবো নাকি? পাগলে কি নাই বলে আর ছাগলে কি? অল্প বিদ্যে তো পাগল কোথায় খায়? ওই এলেম শিক্ষা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে, আবার গামার মূর্খ করে পরীক্ষা করে। আর এটাও জেনে রাখবেন ইবলিস শয়তানও বড় আলেম ছিল। কি যে ইবলিস শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক উস্তাদ। আচ্ছা ধুলিসাৎ হয়ে গেল কেন বলুন? হিংসার ও অহংকার। অত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে, আর এখনকার অল্প বিদ্যে ভয়ঙ্কর তাদের মধ্যে ঢুকবে না, তার মানে আছে? তো
তোমার মতন নবীর উম্মত হয়ে নবীর উপরে যদি বিশ্ব নবী দিবস যদি না করে আমার রাসূলের কিছু ক্ষতি হবে কি জোরে বলেন। তোমার মতন নবীর উম্মত হয়ে যদি তোমার মতন যদি মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে আমার রাসূলের উপরে কিছুই ক্ষতি হবে না। তোমার মতন মানুষ যদি নবীর রওজায় যদি জিয়ারত যদি না করতে যাও আমার রাসূলের কিছু ক্ষতি হবে না। ও নবীর উম্মতেরা, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজে না পড়ে আমার আল্লাহর যেমন কিছুই হয়ে যাবে না। আর নবীর প্রতি ভক্তি যদি তুমি দিনায় রাখো আমার রাসূলও কিছু ক্ষতি হবে কি বলো। নবী নবী এই যে নামাজ অনেকে নামাজ পড়ে তা বলি কি আমার আল্লাহ কিছু বয়ে যাচ্ছে? আল্লাহ আল্লাহ আছে। নামাজ পড়বেন আপনার নিজের ব্যাপার। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব তাহলে নামাজ, আর যদি মনে করেন আমি জাহান্নামে ঢুকবো তাহলে নামাজ পড়ে লাভ। দুটো ব্যাপার কথা বলে। যদি মনে করেন আমি জান্নাতে যাব, জান্নাতে শুধু বললেই তো পেয়ে যাবো তা নাই। আর জান্নাত তো হুজুরের মনি সাহেবদের জয়নগর মোয়ানায় যে টকটক করে দিয়ে দেবে, আপনার ব্যবহারে আপনি পাবেন জান্নাত, আপনার চাল চলনে পাবেন। কথা বলেন। রাসূলকে মানার জন্য কে বলেছে জানেন? রাসূলকে মানতে বলেছে এ নবীর উম্মতেরা। এরা রাসূল নিয়ে খেলা করছে, রাসূল নিয়ে মন্তব্য করছেন। এই যে বিশ্ব নবী দিবস পালন করেছেন এটা সকলে আল্লাহ করে হাজির হয়েছে এই জলসার মধ্যে। এই কমিটি মানুষগুলো আজকের দিনে জলসা করেছে। এরা ইচ্ছা করলে আজকের দিনে বিশ্ব নবী দিবস না করে মনে করলে একটা অনুষ্ঠান করে ভিডিও করতে পারতেন, এইরকম প্যান্ডেল করে ফাংশন কাওয়ালি দিতে পারতেন। না 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 না, এরা এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানে আমার ভাইজানেরা, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। এই বাগানে আপনি আমি হাজির যদি নাও থাকে রাসূলুল্লাহ নিজে বলছে যেখানে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলে আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, রাসূলুল্লাহ নিজে বলছেন কেউ হাজির থাকো নাই থাকো আমি স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যা। রাসূল নিজে বলছেন আমি হাজির থাকি। আমার রাসূল পাককে দেখার চোখ আছে এই জায়গায়। ওই জন্য মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতে, বাবা জাহেরি নামাজ পড়েছো বাতিনি নামাজ পড়া দেখা। জাহেরি নামাজ পড়েছো বাতিনি নামাজ পড়া দেখা। জাহেরি চোখ খুলেছো, আল্লাহ জাহেরি চোখ খুলেছিল, কলবের চোখ খুলে। এই কলবের চোখ যাদের খুলে গেছে না, এই অন্তরের চোখ, বাতিনি চোখ যাদের খুলে গেছে, দুনিয়া তো দূরের কথা আল্লাহর আরশ পাকে কি জিনিসটা আছে আল্লাহ তাকে বাতিনি চোখে সব দেখিয়ে দেবে। এই বাতিনি চোখটা এমন এমন, আর এই বাতিনি চোখটা তৈরি করতে গেলে কার কাছে যাবে? এই কার কাছে যাবে? কথা বলে চোখে ডাক্তার কাছে যাবেন নাকি? এই বাতিনি চোখটা তৈরি করতে গেলে কার কাছে যাবেন জোরে বল। মসজিদে যাবে, পীর মুর্শিদ। এখন আর পীরের অভাব নেই, এখন হরেক মাল পাঁচশি। এত পীর বেরিয়েছে না, খালি করছে, বুঝতে পারছেন? এমন যে হুঁ করছে প্যান্ডেল উঠে পড়ছে। কি আবার একবার পীর বেরিয়ে গিয়েছে নামাজ লাগে না। হ্যাঁ কি বলছো?
ভাব ভালো তাহলে আজকাল পীরেদের আমার নামাজ লাগে না, দিলে দিলে জিকির করলেই হয়ে যাবে। যারা বলে দিলে দিলে নামাজ পড়লেই হয়ে যাবে, দিলে দিলে নামাজ পড়ো আর খালি জিকির করে যাবে। ওই শয়তানের ভাত তরকারি পানি টানি সব পুকুরের উপরে রেখে দেন, আর পিসাবকে পুকুরের এই পারে রেখে দেন। দিলে দিলে নামাজ পড়া হয়ে গেলে দিলে দিলে খানা খেয়ে নিতে বলে, কি খাওয়া যাবে? পেট কারো কথা শুনবে না, গুজুর মুজুর রেখে দেখে খেয়ে লিয়া। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার নবীকে আল্লাহ কি নবী করে পাঠিয়েছে দেখে নেন ভাইয়ারেরা। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক নিজে বলছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তো মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ নিজে বলছে যেখানে আমার নাম থাকবে, যেখানে আমার নাম থাকবে তার পাশাপাশি আমার হাবিবের নাম মুহাম্মাদের নামটা রয়ে যাবে। আরো জোরে বলুন কেমন আমার আল্লাহ পাশে রসুলের নাম পরস্পর দেখে এলেন। যারা শয়তান বলে রসুল আমাদের মতো মানো, যারা বুঝবে না তাকে বুঝাতেও পারা যাবে না, তাহলে ওদেরকে বলেন মসজিদে আযান দিতে বলেন। আল্লাহর পাশে রসুলের নাম আছে না নাই পাশে বলুন, কিন্তু এই মসজিদে মুয়াজ্জিনকে আজ থেকে বলে দাও মুয়াজ্জিন, তাহলে আমার মতো রসুলটা আমাদের মতো মানো। তুমি এক কাজ করো, মুহাম্মাদের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ঢুকিয়ে দাও। যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম আব্দুল গফফার। আর মুয়াজ্জিন যদি ওর বাপের নাম ধরে আযান দেয় রসুলের নামটা বাদ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার, মুয়াজ্জিন কিন্তু করবে এই জোরে বলে মা জিন তো পুঁতে ফেলবো। কি বললাম? জিন তো পুঁতে ফেলা হবে, ওকে মারা মানে একটা কাফের মারা মারা। কি রসুলকে মানতে বলেছে কে জানে রে? আমাদের ফুরফুরা পীর মুজাদ্দেদ জামান আমাদের হুকুম দিয়ে যায় না, আমার দাদা হুজুর কেবলা অর্ডার দেয় না, পাঁচ হুজুর কেবলা আমাদের অর্ডার দেয় না, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অর্ডার দেয় না। তোমার ভাই জানেরা রসুলকে মানতে বলেছে কে জানে রে? চারটে ইমামরা আমাদের অর্ডার দেয় না, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ, চার ইমাম আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছে কে জানে? দুনিয়ার কোন পীরওয়ালিরা অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছে কে জানে? এমনকি আমার রসুলের সাহাবারা আমাদেরকে অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছে কে? স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ নিজে বলছে কুল মানে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছে আমার হাবিব আপনি আমার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দাও, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায় ফাত্তাবিউনি, আগে তোমার পায়রবি করতে বলো, তোমার অনুসরণ করতে বলো। যদি আমার বান্দা বান্দীরা তোমার অনুসরণ করে তোমার পায়রবি করে, নিশ্চয়ই ওই বান্দাগণ আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না। আরে কথা বলে রসুল যখন আমাদের মতন মানুষ, রসুলের পিচ্ছা একজন সাহাবা খেয়ে নিয়েছে, আর তুইও খা। ওকে বলে তুইও মানুষ আর আমিও মানুষ, থাক মাইকে লাগে থাক।
তুইও মানুষ আর আমিও মানুষ, তুই মুসলমান আমি মুসলমান, বেশি দেবো না, 4 চামচ একটু পিচ্ছাপ করে দিচ্ছি, চেকে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো। আর আমার রসুলের পিসাব সামান্য নাই, সম্পূর্ণ পিসাবটা রসুল্লাহ সাহাবা খেয়ে নিয়েছে। আর রসুলের পিসাবটা খাওয়ার পরে সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মেসকা আম্বারে মারে খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। এ হতভাগা বলছে রসুল আমাদের মতো মানুষ। ঝাঁটা দেখেছেন? ঝাঁটায় গুমাকাত কাটে, ব্রেন কাজ করছে, বুঝতে পারছেন? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন, আল্লাহ পাক নিজে বলছে আজানের পরে শুধু আমার হাবিবের পাশে আমার শুধু আমার নামে আমার পরে আমার হাবিবের নাম নয়, নামাজে তাকবীর দেবেন সেখানেও আল্লাহর পাশে রসুলের নাম আছে না নাই? জোরে বলুন। ও নবীর উম্মতিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল এক তারিখে ডাকলেন। আল্লাহ নবী ডেকে বলেন, বাবা আবু বকর এদিকে আসো। ও নবীর উম্মতেরা, আল্লাহ রসুল আবু বকরকে দেশে দেখে কি বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা আংটি দিচ্ছি, এই আংটিটার মধ্যে আমি তোমাকে যেটা হুকুম দিচ্ছি সেটাই কাজ করবে, খবরদার যেন উল্টো পাল্টা না হয়ে যায়, তোমাকে যেটা বলবো সেইভাবে তুমি কাজ করবে। বলে ইয়া রাসূলুল্লাহ বলুন হুজুর। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আবু বকর, এই আংটিটা তোমার হাতে দিলাম, সোনার দোকানে শেখার দোকানে যে বলবে এই আংটির মধ্যে একটা নাম লিখে দিতে বলবেন, আমি রাসূলুল্লাহ আমার হাতে রাখতে চাই। তখন হযরতে আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেখানে আল্লাহর নাম থাকে তার পাশে রসুলের নাম থাকলে যদি না থাকে আল্লাহর কোনো সৌন্দর্য মানার আসতে পারে না। হুজুর পিয়াদি মাফ করবে রে, আপনি বলছেন আল্লাহর নাম লিখতে রে, আলিফ লাম লাম হে লিখব বটে, কিন্তু আমার আবু বকরের মনটা মানছে না, আল্লাহ পাকের পাশে রসুলের নাম যদি না থাকে এই আংটিটার কোনো সৌন্দর্য আসতে পারে না। এই আংটিটার পাশে এই আংটিটার কোনো মানান আছে? একটা নাম দিয়ে দিয়েছে। হযরত আবু বকর ছিলেন খুব রসুলের পাগল, তো কি নবীর পাগল ছিলেন কে? যে আবু বকর হুজুরের কথা বলছি, যে রসুলুল্লাহর জন্য 6টা মাস ঘুম হারাম করে দিয়েছিলেন, বিছানায় পিঠ দেয়, খালি বলেছিলেন রসুলুল্লাহ খালি একবার বলেছিলেন, বাবা আবু বকর, কুফারের কুরাইশের জুলুমের অত্যাচারেতে, কাফেরদের জুলুম অত্যাচারেতে আমাকে মক্কা ছেড়ে মদিনা শরীফ পালাতে হবে, মদিনা শরীফ হিজরত করতে। বাবা আবু বকর তুমি খালি আমার সাথী হবে। এই যে সাথী হবে বলেছে, সেই থেকে আবু বকর নিজের ঘুমটাকে হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? ঘরে গেছে, যে দেখে দরজা বন্ধ করে দিয়ে, দরজায় ঘরের ভেতরে হুজরা আবু বকর হুজুর ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বিছানাতে শুই, রাত দিন শুই না, আর বসেও দরজায় হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। না জানি কোন সময় রসুলুল্লাহ আওয়াজ দেবে, ডাকবে, আর রসুল যদি আওয়াজ দিয়ে চলে যায়, আমি যদি সারা না দিই আমার বিয়াদি হয়ে যাবে। 6 মাস পরে রসুলুল্লাহ আওয়াজ দিলেন, বাবা আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আছি, হাজির আছি, বলো। হযরত আবু বকর হুজুর বললে এখনই যাবে? রসুল বলে, বাবা আবু বকর আজকে আমি আসবো তুমি জানতে পারলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন, সেই থেকে আমি আবু বকর আমার ঘুমটাকে আমি হারাম করে ছেড়ে দিয়েছি। কথা বললাম, কি আশা ছিলেন, কি মহব্বত। আল্লাহ রাসূল বলছে, আমার আবু বকরের সঙ্গে
কেউ তুলনা করতে যেও না যে আবু বকরকে ওমর ফারুক কম চেষ্টা করে না হারাবার জন্য, যে ওমর ফারুক আবু বকরকে কোন দিক দিয়ে হারাতে পারলো না। যত দিকে চেষ্টা করে আবু বকর এগিয়ে চলে যায়। ও নবীর উম্মতেরা, যে আবু বকর রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আমার বাবারা ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার একটা সাহাবা সমস্ত আমলগুলো এক একটা সাহাবাদের সমস্ত আমলগুলো দাড়িপাল্লার একদিকে যদি চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের সব আমল লাগবে না। আমার আবু বকরের একটা আমল যদি দাড়িপাল্লার আরেকদিকে রেখে দেওয়া হয়, আমার আবু বকরের একটা নেকির দ্বারাই আমলের দ্বারাই আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই আবু বকর আবু বকর রাসূলের জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে। কথা বলেন, রাসূলের সাহাবারা রাসূলের জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে। রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, তাই তো? আর পীরের সাথে সঙ্গী কি বলে? জোরে বলো। মুরিদ। মুরিদ আর মুরিদের দুটো ভাগ, মুরিদ আর মারিদ। মুরিদ আর কি বললাম? মারিদ। মারিদ মানে বেড়ানি মুরিদ। হায়াতে নবী আবাসতে যদি ডাকে আমার, তা চরণ ধুলার দোলা হয়ে পড়ে রব মদিনা। মাটির কায়া ছাড়ি মায়া করবে নবীর জিয়ারাত। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা কোন সাধনা করিনি মাগো বলো মায়া মেরা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। ও মা তোমার কোলে আজকে দোলে, কে দুলছে? আর সে আলার নূরের চাঁদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ جورے جورے لا الہ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াত
হায়াতের মালিক জি আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। महशरे मालिक जे अल्लाह, বিচারের মালিক সে আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولدي وولد والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في أيضا إنما يخشى الله من عباده العلماء प्यारा हाजिरीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার আমার দিনদার আমার সখী ভাইজানেরা আপনারা একটু আগে আগে আসেন লোক বসতে অসুবিধা হচ্ছে ওখানে পিছনে মাঝখানে একটু আগে আসেন মাঝখানে পিছনে সব আগে আসেন একটু আগে আসেন जनाब उलामाए किराम আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইরা ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছে ড্রাইভারটার সাথে নাস্তা আপনাদের খাদেম আপনাদের গোলাম গুনাহগার এসেছি দোয়ার ভিখারি সকলেই এসে পৌঁছেছেন দোয়ার ভিখারি আজকের বিশ্ব নবী জগতে নবী রহমাতাল লিল আলামিনকে স্মরণ করে যে নবী পাককে যদি আল্লাহ না বানাতেন কিছুই পয়দা হতো
मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता। সেই নবীকে স্মরণ করে, রহমাতুল লিল আলামিনকে স্মরণ করে আজকের এই মাহফিলে সকলে এসে পৌঁছেছে। কি গো, এতে সকলে খুশি না বেজার? সকলে জোরে বলো। আল্লাহ করে বহু শুনেছে, শুনছে, আরো শুনবে। জীবন ভোর এইভাবে বস শুনে যাবে। গাড়ি কেনাটা ফ্যাক্ট নয়, গাড়ি এখন এসে কিনতে পারে। এখন একটা টাকা দিলেও গাড়ি এসে যাবে। কি যাবে না? এক টাকায় গাড়ি হবে? গাড়িটা কেনাটা ফ্যাক্ট নয়, মেনটেনটা হচ্ছে বড় জিনিস। আগে গাড়ি চিন্তা করতাম ছোটবেলায়, আমাদের নসিবে হবে কিনা, আমরা কিনতে পারবো কিনা। কথায় আছে সাহেবের গাড়ি হিন্দুর বাড়ি আর মুসলমানের হাঁড়ি। এরা গোশ খেয়ে হাঁড়ি খেয়ে চারানাও মাছলি খেয়ে ফেলবে। কি আমার গায়ের কোমরা কিন্তু চারানাকে আরো যত্ন করে রাখে। ওরা যত্ন করে, ওরা জন মজুরি যখন খায় খাটে নেয়, আমাদের মতো গোসলিয়াই বলে। সেদ্ধ আলু আর দুটো কাঁচা লঙ্কা আর মুড়ি, এতেই কাজ সেরে। কি আর আমাদের এইসব দিলে ওই বাসনই মাকে হারে হারে। গাড়ি কিনাটা, হজ করাটা হচ্ছে বড় জিনিস নাই। হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই কঠিন ব্যাপার। আগেকার একটা হাইসাব হজ করতে গেলে কত আনন্দ লাগতো, কথা ঠিক না? এই দক্ষিণ কোন গ্রামে অনেকে মুরব্বী আছে, জিজ্ঞাসা করবো এই গ্রামে একটা হাইসাব হজ করতে গেলে পাশের গ্রাম থেকে লোক সব দোয়া নিতে আসে। কি কথা? এখন এই গ্রাম থেকে হাইসাব হজ করতে যাচ্ছে, কোন কেউ আসছে দেখছে খুব কম। ওই আত্মীয় স্বজন কজন আসছে। আর যদি বা কেউ যদি বলে চলা একটা হাইসাব যাচ্ছে, হজে যাচ্ছে, চলা একটু দোয়া নিয়ে এ বলবে কি যাবি, দেখ না ও আবার হজ করে এসে কি ঘটাই দেয়, কি যাবি। এই যে ওয়াজেরও মজা চলে গেছে। আপনাদের এই গ্রামে পুরাতন জলসা 10